মুসলমান যারা যুবক এখানে আছেন, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, আমাদের চিন্তা ভাবনা মনে কোনো দুঃখ পেরেশানি করার কোনো দরকার নেই। কেন নেই? যেই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা তৈরি করেছিল, যেটাকে ভেঙেছে, আপনারা জেনে রাখেন, মসজিদ ভাঙেনি, তারা তাদের তকদির ভেঙেছে, তাদের ওরা নসিবে লাত মেরেছে। ও বলছে এইরকম হবে, ও বলছে এইরকম হবে, ও বলছে এইরকম হলো। আর আপনারা খুব বড় বড় কালকে খবরগুলো শুনছিলেন, তার আগে শুনছিলেন কি হলো, যেটা রাম মন্দিরটাকে তৈরি করলো, যেখানে মুসলমানদের একখানা মসজিদ ছিল, আর ওই মসজিদটাকে ভেঙে ওখান করে রাম মসজিদ তৈরি করে কালকে উদ্বোধন করলো। শুনতে পেলেন কি? সোশ্যাল মিডিয়া বলল গুজরাটের একজন ব্যক্তি একটা ওখানে আগরবাতি দিয়েছে, যে আগরবাতিটার লম্বাই হলো 108 ফিট, 108 ফিট লম্বা। সেটাকে একবার জ্বালিয়ে দিলে 1.5 মাস অথবা 2 মাস ধরে খালি জ্বলবে। ওতে উন্নত মানের সব সুগন্ধি দিয়ে তাকে তৈরি করে বানালো। শুনলেন এ কথা? মুকেশ আম্বানির কথা শুনলেন? ওই মন্দিরের জন্য 33 কেজি, আরে বাপ রে, লোহা নয়, তাবা নয়, পিতল নয়, সোনা দিল মন্দিরটাতে 33 কেজি। আরো অনেক অনেক শুনলেন, বলে ও তালা দিল, ও লক্ষ লক্ষ টাকা দিল, কোটি কোটি টাকা দিল। মুসলমান যারা যুবক এখানে আছেন, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, আমাদের চিন্তা ভাবনা মনে কোনো দুঃখ পেরেশানি করার কোনো দরকার নেই। কেন নেই? যেই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা তৈরি করেছিল, যেটাকে ভেঙেছে, আপনারা জেনে রাখেন, মসজিদ ভাঙেনি, তারা তাদের তকদির ভেঙেছে, তাদের ওরা নসিবে লাত মেরেছে, তারা তাদের কপালে লাত মেরেছে। আর ওদের এই পয়সা, ওদের এই টাকা, ওদের এই পরিশ্রম, ওদের এই খাটাখুটা একটাও তারা কোনোদিন ফিরিয়ে পাবে না। এটা আজকে লেখেলেন, এটা কালকেও লেখেলেন, আজকে খাতায় লেখেলেন, আজকে অন্তরে লেখেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তাদের ব্যাপারে আলোচনা করেছেন, ভালোভাবে শুনেলেন। আপনাদেরও কথা বলছি, ওদেরও কথা বলে দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সামনে ওদেরও কথা আলোচনা করে দিচ্ছি, যেটা আল্লাহর কথা, আর আপনাদেরও কথা বলে দিচ্ছি, যেটা আল্লাহর কথা। আল্লাহ কি বললেন? উলাইকা হাবিতাত আমালুহুম। পৃথিবীর মানুষ শোনো, কাফের যারা, মুশরিক যারা, বেঈদিন যারা, আল্লাহকে মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, সেই সব মুশরিক আমার ঘরে যাবার লায়ক নয়। তারা নাপাক, তারা আমার ঘরে যেতে পারে না, তারা আমার ঘরে ঢুকতে পারে না, তাদের জন্য নাজায়েজ, তারা আমার ঘরে যাবে না, ঢুকবে না, তারা ঢুকবে না, যাবে না, তাদের জন্য নাজায়েজ। আর এরা যত রকমের পরিশ্রম করবে, যত সোনা দেবে, চাঁদি দেবে, টাকা দেবে, পয়সা দেবে, খাটাকুটা করবে, পরিশ্রম করবে, আমি আল্লাহ তোমাদের বলছি, শোনো, উলাইকা হাবিতাত আমালুহুম। পৃথিবীর মানুষ শুনে দেখো, তাদের এসব টাকা, তাদের এসব পয়সা, তাদের এসব আমল একটাও রবে না। আমি আল্লাহ তাদের বরবাদ করে দেব, তাদের ধ্বংস করে দেব, তাদের নিস্নাবোধ করে দেব, তারা খুঁজে পাবে না। আমি আল্লাহ বলছি, কিছুই থাকবে না, তাদের সব বরবাদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। একটাও কিছু পাবে না। সব এরা কেমন হবে? একটা কাগজের ভিতরে অনেক কিছু লেখেন, অমুক বন্ধুকে 1 লক্ষ টাকা, অমুক বন্ধুকে 20 কিলো সোনা, অমুক বন্ধুকে তমুক, অমুক বন্ধুকে তমুক, একটা কাগজে লেখেন। আর ওই কাগজটাকে একটু পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে কাগজটা বের করেন। আল্লাহর কসম বলছি, কাগজটাকে বের করতে করতে আপনি আর কিছুই খুঁজে পাবেন না। কোন বন্ধুকে কত টাকা দিয়েছিলেন, কোন বন্ধুকে কত টাকা দেওয়ার কথা বলে লিখেছিলেন, কোন ভাইকে কতটা সোনা দেওয়ার কথা বলেছিলেন, আর খুঁজে পাবেন না, একটাও দেখতে পাবেন না। সব শেষ হয়ে যাবে, নিস্তনাবুদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের সমস্ত কিছু বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, বরবাদ হয়ে যাবে।
ক্ষম শেষ হয়ে যাবে, একটাও কিছু থাকবে না। আর কি হবে? ওই মসজিদ ভাঙনেওয়ালা, মন্দির তৈরি করনেওয়ালা তোমাকে বলছে, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়েও দেবে না, তোমাকে ছেড়ে দেবে না। আমি বললাম, আগে তোমার কপালে তুমি লাত মেরেছ, তোমার নসিব খারাপ, তুমি তকদির ভেঙেছ। যেহেতু আল্লাহ বলেছে ওয়াফিন্নারিহুম ওয়াফিন্নারিহুম আল্লাহ ওয়াফিন্নারিহুম খালিদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাকে আমি আল্লাহ ওরাকে ওই নরকের ভিতরে, জাহান্নামের ভিতরে ঢুকাবো। ওরা জাহান্নামে জ্বলবে, ওরা আগুনে জ্বলবে। খালিদুন, চিরজীবন চিরজীবন, চিরজীবন চিরজীবন। তাহলে আপনাদের আমাদের কোনো রকমের দুঃখ পেরেশানি করার দরকার নেই। বদলা আল্লাহ নেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরে বদলা আল্লাহ নেবে ইনশাআল্লাহ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, আপনাদের এটাও বলে যাচ্ছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোকে, চাहे ওই মসজিদটা 5 কাতারের হোক, মসজিদটা 2 কাতারের হোক, চাहे বাবরি মসজিদ হোক, চাहे বাইতুল্লাহ হোক, চাहे বাইতুল মুকাদ্দাস হোক, যেই কোনো মসজিদ হোক, সমস্ত মসজিদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছবি দিয়ে, তার আকার দিয়ে সমস্তকে দেখাবে, এই দেখো এগুলা ছিল আমার ঘর। যেই সব বান্দারা আমাকে সিজদা করেছে, যেই সব বান্দারা আমার সামনে মাথা নত করেছে, সেই দিন বাবরি মসজিদকে তুলে দেখাবে ওই সব লোকদের সামনে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে। মন্দির থাকবে না ইনশাআল্লাহ, মন্দির থাকবে না ইনশাআল্লাহ, থাকবে তো মসজিদ থাকবে। মসজিদ দেখাবে বান্দারাকে, এই দেখ এটা আমার ঘর ছিল, তোমরা নষ্ট করেছিলে, তোমরা বরবাদ করেছিলে, তোমরা মসজিদ ভাঙনি, তোমরা তোমাদের তকদিরকে ভেঙেছ। ভাইজান, কোনো দুঃখ করার দরকার নাই, কোনো পেরেশানি ওঠার দরকার নাই। কিন্তু আমার বলতে বড় দুঃখ এটাই হয়, মুসলমানরা ইবাদতের জায়গা তৈরি করে, মুসলমানরা ইবাদতের জায়গা খুব পরিশ্রম করে বানায়, মুসলমানরা ইবাদতের জায়গা কঠিন পরিশ্রম দিয়ে তৈরি করে। কিন্তু বাবা, মসজিদের ঘর বানার পরে মসজিদের ঘরের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে পূরণ করে না, এটাই বড় খারাপ লাগে, এটাই খুব খারাপ লাগে। যদি মুসলমান এই কাজে যদি বাহাল থাকতো, যদি মুসলমান ওই সব কাজে যদি বাহাল থাকতো, যে মসজিদ নির্মাণ করার পরে মসজিদের যা কাজ, মসজিদের যা উদ্দেশ্য, সেটা যদি ফলো করতো, আল্লাহর কসম বলছি একটাও মসজিদ ভাঙার সাহস পাবে না, একটা ভাঙার সাহস পাবে না। কিন্তু একটা উর্দু কথা আছে, মসজিদ কে লিয়ে সর কাটানে কো তৈয়ার হ্যায়। বেঈমানরা যারা নামাজ পড়বে না, যারা মসজিদে যাবে না, ওরাই ফের বলবে মসজিদ কে লিয়ে সর কাটানে কো তৈয়ার হ্যায়। কি বলছে? মসজিদ কে লিয়ে সর কাটানে কো তৈয়ার হ্যায়, লেকিন মসজিদ মে ইবাদত কে লিয়ে তৈয়ার নেই। মসজিদের জন্য মাথা কাটিয়ে দেবে, হাত বোকা। মসজিদের জন্য তোকে মাথা কাটাতে বলেছে? মসজিদের জন্য তোকে বলিদান দিতে বলেছে? না গো, মসজিদে তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বলেছে যে তুমি মসজিদে 5 বার এসে তোমার এই 4 আঙ্গুলের কপালটা আমার সামনে ঠেকাও, তুমি এসে আমার সামনে সিজদা করো। সিজদা করার জন্য বলেছে, তোমাকে গলা কেটে দিতে বলেনি, মাথা কেটে দিতে বলেনি, মাথা ফাটিয়ে দিতে বলেনি। মুসলমান, যেটা মসজিদ বানাবার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ মুসলমানরা ইহকালেও কোনো কষ্ট পাবে না, মরার পরেও কোনো কষ্ট পাবে না। এবার চলেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা, এই যে আমরা মসজিদ বানাই, আমরা যে মাদ্রাসা বানাই, আমরা যে সব টাকা পয়সাগুলা দিই, তাহলে এসব জিনিসগুলো আমরা ওদের মতো কি বরবাদ হয়ে যাব? ওদের মতো কি আমাদের বরবাদ হয়ে যাবে? নাকি আমরা পাবো, নাকি আমরাকে আল্লাহ দেবে? এই জিনিসটা জানার প্রয়োজন আছে। তাহলে ধারাবাহিকভাবে আপনাদের কয়েকটা হাদিসের কথা, আপনাদের কোরআনের কথা আমি একটু বলে যাচ্ছি, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা, সূরা বাকারার
সম্ভবত 273 নম্বর আয়াত। এই সূরা বাকারা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা, আল্লাহ বলছেন সুম্মা লা ইউতবিউনা আনফাকু মান্নাও ওয়ালা আদান। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে একটা কথা বলেছেন, যেই কথাটা কিন্তু মানুষ মানুষ চোখ চারওয়াতে, মানুষ দোকানে, মানুষ বেঞ্চে বসে, মানুষ মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পরে, মানুষ জালসা থেকে বের হয়ে যাওয়ার পরে মানুষের সামনে আলোচনা করে, যেটা একেবারে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। কি কথাটা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই সব বান্দারা কিংবা যারা, যেই সব বান্দা বান্দিরা কিংবা যারা কিছু টাকা পয়সা, ধন দৌলত, পাট শস্য, ধান, গম, মাকই, যতগুলো জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এরা ব্যয় করে, খরচ করে, দান করে দেয়, সাদকা করে দেয়। সাদকা করে দেওয়ার পর সুম্মা লা ইউতবিউনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লা ইউতবিউনা আনফাকু, খরচা করার পর, খরচা করে দিল, দান করে দিল মাদ্রাসায়, দান করে দিল মসজিদে, সাদকা করে দিল ভাইয়ের ওপরে, সাদকা করে দিল গরিবের ওপরে, সাদকা করে দিল ফকিরের ওপরে। এসব করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে মান্নাও ওয়ালা আদান, ওই লোকগুলো কিন্তু এবার চোখ চারোয়াতে আর গিয়ে ওই দোকানে বেঞ্চে বসে বসে চা খেতে খেতে আর ওর অনুগ্রহটা আলোচনা করে না, দানের বিষয়টা লোকদেরকে আর বলে না। ও ভাই, আমি আজকে মাদ্রাসায় 5,000 টাকা দিলাম, অমুক গরিবের বেটির বিয়ে হচ্ছিল না, ওখান করে আমি 10,000 টাকা দিলাম, অমুক ভাইকে আমি 1,000 টাকা দিয়েছি। এরকমভাবে তার ওই নেকির কথাটা, তার ওই ভালো জিনিসটা মানুষের সামনে আলোচনা করে বেড়ায় না, মানুষের সামনে বলে বেড়ায় না। ওয়ালা আদান, এবং কোনো মানুষকে দান করে দেওয়ার পরে কষ্ট দেয় না। দান করার পরে কষ্ট কেমন ভাবে হয়? এ যুবকের দল, মসজিদে দান দিয়ে দিলাম 2 কাঠা জমিন, দান দিয়ে দিয়েছে আমার আব্বা, দান দিয়ে দিয়েছে আমার দাদু, দান দেওয়ার পর নমাজ চলছে 50 বছর ধরে, নমাজ চলছে 15 বছর ধরে, নমাজ চলছে 20 বছর ধরে। আমি তার পোতা, এবার কোন ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেল, পাড়া প্রতিবাসীর সাথে আমার ঝগড়া হয়ে গেল। যখন ঝগড়া হলো তখন আমি বলে দিলাম, ওরে বিহুদার বেটারা, এরে শয়তানরা, তোমরা নামাজ পড়তে আসিও না, নামাজ পড়তে মসজিদে আসিও না। জমিনটা হলো আমার বাবার, জমিনটা হলো আমার দাদর, আমার দাদু দিয়ে গেছে, খবরদার নামাজ পড়ার জন্য আসবি না। এ যুবকের দল মাদ্রাসায় দান করেছে, মাদ্রাসায় জমি 1 কাঠা দিয়েছে, মাদ্রাসায় জমি 2 কাঠা দিয়েছে, দেওয়ার সময় দিয়ে দিয়েছিল, পুনরায় আবার মৌলভী সাহেবকে খোঁটা দেয়, আমার জমিনটা না হলে পায়খানা হতো না, আমার জমিন না হলে রুমটা হতো না। ও হেড মাওলানা, ও মাদ্রাসার সেক্রেটারি, ও মাদ্রাসার কমিটির মানুষেরা, এটা না দিলে তোমাদের রাস্তা হতো না। আমি দিয়েছিলাম বলে রাস্তা হয়েছে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য আলোচনাগুলা করে, যদি এরকমভাবে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ রে, তবে তোমরা ওই আলোচনা করার কারণে আমার কাছে তোমরা সওয়াব পাবে না,
আমার কাছে তোমরা নেকি পাবে না, তোমাদের স্বভাব আমার কাছে আর রইবে না, তোমাদের ধ্বংস হয়ে গেল, ওই কাফের মুশরিকদের মতো বরবাদ হয়ে গেল, তোমার নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ভবিষ্যতের কথা, তুমি কাউকে কষ্ট দাও না, দান করেছো ভুলে গেছো, দান করেছো আল্লাহ জানে, দান করেছে তুমি জানো, মানুষের সামনে আর আলোচনা নাই, মানুষকে বলে বেড়াও না, মানুষকে কষ্ট দাও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে আমার বান্দারা, আমার বান্দিরা রে, এবার শুনে রেখো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আমার বান্দা বান্দি শোনো, আমাকে যখন তোমরা দিয়ে দিয়েছ আর ভুলে গেছো, মানুষের সাথে আর কোনো আলোচনা নাই, তোদের ওই দানগুলোর নেকি আমি আল্লাহ আমার কাছে পেয়ে যাব। আর দানকারীদের জন্য সুসংবাদ, দানকারীদের জন্য আনন্দের সংবাদ যে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, আর তোমরা কোনোদিন চিন্তা ভাবনাও করবে না কবরের মধ্যে এবং আখিরাতের ময়দানে। একবার বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনারাকে আলোচনা শুনিয়ে দিলেন। জি, ওদের যেটা দান, সে দানগুলো বরবাদ, ওদের দান কোনো কাজের নয়। কিন্তু মুসলমান, আপনাদের দানের কথা আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন বান্দা আমার কাছে মওজুদ, আমার কাছে থাকবে, জমা থাকবে, আমার কাছে আসবি, আমার কাছে আসলে পরে আমি আল্লাহ তোদেরকে ওই দানের বদলে আমি তোমাদের নেকি তোমাদেরকে আমি ফিরিয়ে দেব। তাহলে দানের বদলা মুসলমানরা পাবে, এটা গ্যারেন্টি। এবার চলে আপনাদের এই দানের ব্যাপারে একটা কথা শোনায়। আপনারা কতটি নবীর কথা বলবেন? এমনিতে আলেম ওলামারা বলে লাখ ভাগ মোটামাটি 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। যাক 1,25,000 মানেন না, 50,000 এসছে, 10-20,000 এসছে, কিংবা 500 এসছে, হ্যাঁ, যাহা এসেছে, যত নবী এসেছেন সমস্ত নবী, যারাকে জানি যারাকে জানি না, এটা আমাদের ঈমান রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে। তার ভিতরে একজন নবীর কথা আপনারা শুনেছেন, সেই নবীর নাম হল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি বললাম? জোরে বলেন, কি বললাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা, আপনারা এখানে বেশিরভাগ যুবক আছেন, এখনকার রাস্তাঘাটে সফর করার জন্য কি কি আপনারা দেখছেন? কি কি দেখছেন? মোটর সাইকেল দেখছেন না? দেখেন না? মোটর সাইকেল। আর এখন যেটা নতুনভাবে উঠেছে ওটা কি? টুকটুকি। আমাদের কিশোরগঞ্জ এলাকায় সবাই বলছে টোটো, মানে টোটো 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 করে বেড়াইছে, ওই জন্য সবাই বলছে টোটো, বুঝতে পেরেছেন? আপনারা বলছেন টুকটুকি। আর একটা যদি মেয়ে যদি খুব সুন্দর হয়, দেখতে সুন্দরী হয়, ওর নাম যা থাকবে থাকবে, ওর দাদি তখন ওকে বলে আরে টুকটুকি, এ টুকটুকি, দেখতে ভালো, তার লেগে ওকে আদর করে বলছে টুকটুকি, বুঝতে পেরেছেন? তো এই টুকটুকি গাড়ি হয়েছে এখন সফর করার জন্য। আর এর আগে টেম্পো ছিল, ট্যাক্সি আছে, লরি আছে, আর কিছু আছে, বাস চলছে। তারপরে এদের চাইতে উন্নত মানের যেগুলো সফর করার জন্য গাড়ি, সেটা হলো ট্রেন, নাকি রেল গাড়ি, ট্রেন। এই ট্রেনটা সফর করার জন্য খুব এখন ভিআইপি গাড়ি। তার থেকে ভালো যদি